এই 24 না হলে আজকে বিরোধী দল হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপ ভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। আর যে সমস্ত মন্ত্রীরা আজে বাজে কথা বলে, কেউ তো সংসদের ভিতরেই বলে ফেলে, আর কেউ টক শোতে গিয়ে বলে, দায়িত্ব জ্ঞানহীন কথা বলে, দেশ বিরোধী কথা বলে। আমরা যখন সংসদে এই বিষয়গুলো তুলে আনি তখন বলা হয় এগুলা সংসদের বাইরের ব্যাপার। আবার আমাদেরকে যখন আঘাত করা হয় তখন শুধু সংসদের বাইরের ব্যাপার না, আধা শতাব্দী আগের বিষয়গুলো নিয়ে আসা হয়। চিংড়ি মাছের জীবন, লাফ দিলে পিছনের দিকে যায়, সামনে রাস্তা খুঁজে পায় না। এই জাতি আগাবে কিভাবে? আমরা সবসময় বলে আসি যে আসেন সামনাটা দেখি, এগিয়ে যাই, যেই অঙ্গীকার নিয়ে 24 হয়েছে সেই অঙ্গীকার বাস্তবায়ন করি। সম্মানিত ভাইয়েরা, 4 প্রশ্ন জাতি যদি না বুঝে তো 31 প্রশ্ন বুঝে কিভাবে? এগুলো সব গুজামিল, ভাওতাবাজি। এবং ইতিমধ্যে একজন বলেছেন আমরা সব কিছু আগে মেনে নিয়েছি যাতে বুটটা হয়ে যায়, মানে বুট হয়ে পকেটে ঢুকে যায়। আরেকজন বলেছেন টোল মওকুফের কথা বলেছিলাম আসলে বুট পাওয়ার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাজনীতিবিদরা যদি এরকম জাতির সাথে প্রতারণা করে তাহলে এ দেশের মানুষ যাবে কোথায়? আপনাদের দাবি যদি মেনেও নেই, কিভাবে ভোট পেয়েছেন সে বিতর্ক থেকে গেল ইতিহাসে। পাইছেন কি পান নাই, হিসাব কিভাবে মিলাইছেন জনগণ জানে। 3.5 ঘন্টা ব্ল্যাক আউট করে কি করা হয়েছে জনগণ বুঝে, এবং এর জন্য রাজসাক্ষীও পাওয়া গেছে, কোনো অসুবিধা নেই। ইতিহাস অবশ্যই এটাকে পর্যালোচনা করবে ইনশাআল্লাহ, এবং যার যার পাওনা সবাই সময় মতো পেয়েও যাবেন ইনশাআল্লাহ। সংসদে আমাদেরকে অনেক সংবিধান শেখানো হয়, অবৈতনিক কিছু শিক্ষক আছেন, হাবভাব যে দুনিয়ার সব কিছু ওনারা বুঝেন। তা আমি একটু জিজ্ঞেস করতে চাই, সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াক আউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেইটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকব। এবং আমরা গভীরভাবে আস্থা রাখি ইনশাআল্লাহ এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে ইনশাআল্লাহ। এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশ কোনো একক দলের নয়, এই দেশ প্রত্যেকটি নাগরিকের, ধর্ম বর্ণ নির্বিশেষে। আরেকটা কথা বন্ধুগণ, প্রতিবেশী দেশ সম্পর্কে এখানে অনেকেই আক্ষেপ প্রকাশ করেছে। আমরাই একমাত্র দল যাদেরকে তারা পছন্দ করে না। তারা বলেছে বাংলাদেশের সকল দলকে ভারতের মাটিতে আমন্ত্রণ, শুধুমাত্র জামাতে ইসলামী লাল কার্ড। আমরা এই লাল কার্ডের পরোয়া করি না। আমরা ভারতের বুকে আশ্রয় নেওয়ার কোনোদিন চিন্তাও করি না। এই দেশ আমাদের দেশ, আমাদের আশ্রয়ের জায়গা 18 কোটি মানুষের অন্তর ইনশাআল্লাহ। আমরা তাদের হৃদয়ে আশ্রয় নিতে চাই এবং আমাদের হৃদয়ে বাংলাদেশকে ধারণ করতে চাই। এই জন্য বরাবর বলেছি আমাদের কোনো পিসি খালার দেশ নাই, আমাদের দেশ বাংলাদেশ। এই স্লোগান অনেকেই দেন কিন্তু বাস্তবে প্রমাণ দিতে পারেন না। আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়ে ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে প্রমাণ করেছেন বাংলাদেশই আমাদের ঠিকানা। আমরা সেই নেতৃবৃন্দের রেখে যাওয়া আমানতের সম্মান রক্ষা করব ইনশাআল্লাহ। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশীর আচরণ করতে চাই এবং তারাও আমাদের সাথে সৎ প্রতিবেশীর আচরণ করছে ওটাও দেখতে চাই। এর ভিন্ন কোনো সম্পর্ক কারোর সাথেই আমাদের থাকবে না।
আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন, এ দেশ তার পররাষ্ট্রনীতি কারোর ডিকটেশনে চলুক, এটা আমরা চাই না। এটা জনগণের অভিপ্রায়ে চলবে ইনশাআল্লাহ। আমরা ভয় পাই না, ভয় পাই শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। আর কাউকে কোনো পাত্তাই দেই না, আলহামদুলিল্লাহ, পাত্তা দিব না ইনশাআল্লাহ। আহত পঙ্গু ভাইয়েরা যারা আছেন তাদের জন্য বড় দুঃখ। শহীদ হয়ে যারা চলে গেল, আমরা বিশ্বাস করি তারা তো জান্নাতের পাখি হয়ে গেল, কিন্তু যারা এই যে বেঁচে আছে কষ্ট নিয়ে, তাদের জন্য বড়ই কষ্ট লাগে। আসলে তাদের জন্য কার্যকর কিছু আমরা করতে পারিনি, আমরা বড় লজ্জিত। সরকার পারে, এই জন্যে এই বাজেট সেশনে দুইবারে এই দাবি উত্থাপন করেছি যে মেহরবানি করে তাদের বিষয়টা সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখতে হবে। রাষ্ট্র যদি না দেখে তাহলে এই রাষ্ট্র হবে অভিশপ্ত রাষ্ট্র, এই রাষ্ট্র হবে অকৃতজ্ঞ রাষ্ট্র, নিমক হারাম রাষ্ট্র। আমরা আশা জাগাইয়ে রাখতে চাই যে এই রাষ্ট্র নিমক হারামি করবে না এদের সাথে, কিন্তু যদি করে তাহলে অতীতে যেমন নিমক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। আবেগ আসে, কান্না আসে, চোখ দিয়ে পানি পড়ে না, রক্ত পড়ে, কারণ এই ইতিহাসটা রক্তাক্ত ইতিহাস। শহীদের রক্তে লেখা 24। হে রাব্বুল আলামিন, তুমি এই শহীদদেরকে কবুল করো আর দেশটাকেও কবুল করো। ইয়া আল্লাহ, এটাকে সম্মানের, শান্তির, অগ্রগতির একটা দেশ বানিয়ে দাও, ন্যায় বিচারের একটা দেশ বানিয়ে দাও, আমাদের যুবকদের স্বপ্নের প্রত্যাশার দেশ বানিয়ে দাও, যেন আমরা মরার সময় শান্তি নিয়ে মরতে পারি, যে আমাদের জেনারেশনের হাতে, পরবর্তী জেনারেশনের হাতে একটা বাসযোগ্য সম্মানের দেশ আমরা তুলে দিতে পারলাম। আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না, সে যত বড় শক্তি হোক। কোনো ভয়টা দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই, আমরা ওই সমস্ত ভয়কে পাত্তা দিই না। বাংলাদেশ ভয়কে জয় করেই 2026 সালে এসে উপনীত হয়েছে। আমরা দাবি করছি, জুলাই সনদে লেখা আছে শহীদদের এবং আহত যোদ্ধাদের নামে বাংলাদেশের বিভিন্ন সড়ক এবং স্থাপনার নামকরণ করা হোক। যত তাড়াতাড়ি এটা করা হবে, আমরা ধরে নিব সরকার তত বেশি তাদের প্রতি শ্রদ্ধাশীল।